আমের এই টক মিষ্টি ঝাল ঝুরি আচার স্বাদে গন্ধে একেবারে অনবদ্য। বাচ্চা থেকে বড়, মেজো কিংবা সেজো সবাই চান্স পেলেই সাবড়ে দেবে। এই ঝুরি আচার বানানোর জন্য আমি 5টি মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি। প্রথমে এই আম বাবুর মোটা ছুরি দিয়ে খেঁচাং করে পড়লো কাটা। এরপরে আম বাবুর সবুজ জামা খান, ছুলে টুলে টেনে টুনে নামান। সব কটার জামা খোলা হলো, তবে আর কি গামলার জলে ফেলো, ভালো করে গা মাথা ঘষে টুষে চান টান করান। ব্যাস ব্যাস, জল থেকে ডাঙায় আনান। এবারে গ্রেটারে করে গ্রেট করে নিন, আটিখানা বাদ দিন। সব কটা করা হলো, 1 চামচের মতো নুন তবে ফেলো। হাত দিয়ে ভালো করে নুনকে আমের সঙ্গে মেশানো হলো। এবারে তাহলে বাকি জোগাড় সেরে ফেলো। 10-12 কোয়া রসুন নিয়ে রসুনের মাথার দিকটা কেটে বাদ দিয়ে ছুরি দিয়ে রসুনবাবুকে বেশ করে চাপুন। সহজেই রসুনের ছাল ছাড়ানো যাচ্ছে। এবারে দেখুন রসুনের সব কোয়াগুলি হলে ছাড়ানো। শুরু করুন নোড়া দিয়ে থ্যাঁতলানো। থোতামুখো রসুনদের বাটিতে তুলুন। দশ 12টি ধোয়া কাঁচা লঙ্কাদের ধরুন, ছুরি দিয়ে হাফ হাফ করে কাটুন। একটা মিক্সির জার নিয়ে 2 চামচ করে কালো ধলো 2 সর্ষে নিয়ে একটি কাঁচা লঙ্কা নামিয়ে 1 চিমটি মতো বিট নুন দিয়ে মশলাটা রেডি করে নিয়ে আমের দিকে তাকান। এবারে ওহ, কত জল বেরিয়েছে বাবারে! পরিষ্কার একটি কাপড় নিয়ে এরপরে চিপে চিপে জল বার করুন বেশটি করে। জল ভালোভাবে চিপে বার করে একটি মিক্সিং বলে নাও এটারে। 1 চামচ বিট লবণ এলো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো পড়লো, হাফ চা চামচ ভাজা পানমৌরি গুঁড়ো বলে এবারে আমি যাই, 1 চামচ ধনে গুঁড়ো বলে আমিও আসছি রে ভাই। 1 চা চামচ চাট মশলা দিয়ে 2 চামচ চিলি ফ্লেক্স দিন। 1 কাপ মতো চিনি ঢালুন। 1 চামচের মতো আদা রসুন বাটা নামান। শুরু করুন হাত দিয়ে ঠ্যাঙানো। যখন সবাই মিলে মিশে একাকার, আসরে এলো সর্ষে বাটা। এবার তবে আর কি সর্ষে বাটাটি দিয়ে আবার সবকিছু নিন ভালোভাবে মিশিয়ে। এটা মশলায় মাখামাখি হয়ে থাক। এবারে আচারের তেলখানা রেডি করা যাক। একটি প্যান বসিয়ে প্যানের পেছনে আগুনটি দিয়ে 2 কাপ মতো সর্ষের তেল দিন নামিয়ে। প্রথমে 4টি শুকনো লঙ্কা ঝাঁপ মেরে দিল, অতঃপর কুচনো কাঁচা লঙ্কারা নেমে গেল। 1 চামচ 5 ফোড়ন চলে এলো। কাঁচা লঙ্কার সবুজ বরণ ফিকে হলে থোতামুখো রসুনেরা এলো চলে। লো টু মিডিয়াম ফ্লেমে রসুনেরা লালচে হতে থাক। এবারে 1 চামচ করে হলুদ ও লঙ্কার গুঁড়ি তেলে চলে যাক। তেলের ওপরে হলুদ ও লঙ্কার গুঁড়ি দিলে রংটি তবেই তো ভালো করে খোলে। রসুনেরা ভাজা ভাজা হয়ে গেলে গ্যাস বন্ধ করে হাফ চা চামচ বিট নুন নামান আসরে। ভাজা জিরে 1 চামচ এলো। এবারে খুন্তি দিয়ে সবকিছু ভালো করে মেশাও। এবারে এই গরম তেল পড়লো আম মাখার ওপরে। চামচ দিয়ে বেশ করে মেশাও ঝাঁকানাকা করে। ঠান্ডা হলে পরে ঢেলে নিতে হবে কাঁচের বোতলের ভেতরে। পরিষ্কার শুকনো কাঁচের জার নিয়ে ভেতরে সর্ষের তেল দিন বুলিয়ে। ছত্রাক লাগার চান্স যাবে কমে এতে করে। অতঃপর চামচ দিয়ে জারের ভেতরে আচার চালান করে চেক করে নিন তেল ভেসে রয়েছে তো আচারের ওপরে। খেয়াল রাখবেন তেল যেন থাকে ওপরে ভেসে, নইলে ছত্রাক ব্যাটারা বসতে পারে এসে। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর তোমরা দেখছিলে কিচেন ক্যানভাস। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধুদের আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের। আজ তাহলে এই পর্যন্তই।
দেখা হচ্ছে আগামী দিন অন্য আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।